असांसि जीर्णानि यथा विहार नवानि गृहाति नरोपराणि तथा शरीरानि विहाय जीर्णा नन्यानि सयाति नवानि दे। आत्मार कखनोई मृत्यु হয় না। आत्मा शुधु शरीर बदल करे, रूप बदल करे। আর যেখানে আত্মার মৃত্যু হতে পারে না সেখানে প্রেম কিভাবে সমাপ্ত হতে পারে? কারণ প্রেম হলো নিজেই পরমাত্মার রূপ। কখনো সে সীতার খোঁজে বনে বনে ছুটে বেরিয়েছে, কখনো সে রাধার প্রেমে বনকে বৃন্দাবন রূপে সাজিয়ে তুলেছে, কখনো সে কানাই রূপে গোকুলবাসীদের মন জয় করে নিয়েছে, আবার কখনো সে মাখন চোর নন্দলালের রূপে সবার মনে ভালোবাসার স্রোত বইয়েছে। কখনো নিজের হাতে বাঁশি নিয়ে তাতে ভালোবাসার সুর তুলেছে, আবার কখনো নিজের আঙুলে সুদর্শন চক্র ধারণ করে ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে। কখনো সে যশোদানন্দন হয়ে গোকুলে অনেক লীলা করে বেরিয়েছে, আবার কখনো দেবকী নন্দন রূপে কংসের লীলার পরিসমাপ্তি ঘটিয়েছে। কখনো যুদ্ধ বিমুখ হয়ে প্রজাদের রক্ষা করেছে, আবার কখনো ধর্ম রক্ষার জন্য সে যুদ্ধে অবতীর্ণ হয়েছে সারথীর রূপে এবং এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করেছে। এই ভালোবাসা নয় তো কি? যে গোলকে নিজের রাধাকে হারানোর পরে নিজেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সংসারকে প্রেমের শিক্ষা দিতে। এ প্রেম ছাড়া আর কি যে বৈকুণ্ঠে নিজের লক্ষ্মীকে হারিয়ে সেই সংসারে শ্রীনিবাসের রূপে এসেছে, এই সংসারে নিজের ভালোবাসাকে পেতে এসেছে। এই প্রেম হলো অনন্ত, এর যাত্রা হলো অনন্ত এবং এই প্রেম যার যাত্রার কোনো অন্ত নেই আর যার প্রভাব হলো সুগভীর, সেই পরমাত্মারূপী প্রেমকে এই প্রেম দূতের প্রণাম। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ধন মানুষের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয়তা, সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে, সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। কিন্তু ধনের দ্বারা আমরা সব কিছু লাভ করতে পারি না। জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারবো না। সুখের উপকরণ আমরা লাভ করতে পারি কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না। আনন্দ, সন্তোষ, প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না। কিন্তু হ্যাঁ, আনন্দ, সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন। তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা। মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন, আর আরেকজন যাকে তিনি ভয় পান। এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি? আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয়? সেটা আপনাকেই বুঝতে হবে। যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, কেউ আমার সামনে নত তো হচ্ছেন, যদি এটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই এই সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে, কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো, অনেক কিছুই হতে পারে। তাই মনে রাখবেন, যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে, আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরচ্ছেদও সে করতে পারে। তাই সকলকে আপন করে নিন, কিন্তু ভয় প্রয়োগ করে নয়। কর্ম করুন এবং সম্মান অর্জন করুন। শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।
আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন, ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সবথেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন, তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময়ে পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন। একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন, আর বাবা বললেন না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম, আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে সেই সব কিছু লাভ করতে পারে যা সে কামনা করে। শুধু প্রয়োজন হলো ইচ্ছে এবং সিদ্ধান্তের। এবার এই ইচ্ছে আসলে কি? সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা, একটি আবেগ। শুধু তা দিয়ে কিছুই হয় না। যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায় তখন বিষয়টা এগোতে থাকে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান। এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে। যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায় তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন। আর যখন এই সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয় তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না। ইতিহাস এটার সাক্ষী, যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সব কিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন। সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার, কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন। সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন, সব কিছু লাভ করবেন। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন?
আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হলো নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি, সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব। কেউ একে সমীর বলে, আবার কেউ একে পবন বলে। প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে। আর কখন কতটা কঠোর হতে হবে, আর কখন কতটা সৌম্য হতে হবে, এটা বায়ুকে দেখে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে, যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলেই আসছে। আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে। সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে। আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি, তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান।
ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল হলো আমার অত্যন্ত প্রিয়। এরকমই আরো একটা পাখি আছে, কাক। একদিকে কাক, অন্যদিকে কোকিল। এদের মধ্যে বেশি পার্থক্য নেই, কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়, যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায়। আর এমন কেন হয়? সমস্যা আসার পর তার কারণ সমাধান হলো খুঁজতে উঠে পড়ে বাণী। লাগেন, কিন্তু যখনই কোকিলের বাণী সমস্যার সমাধান অত্যন্ত হয়ে মিষ্টি, যায়, অত্যন্ত মধুর। আমরা সুপ্রসন্ন সেখানেই হয়ে যাই কাকের বাণী এবং অত্যন্ত কর্কশ হয়ে যাই। আর কর্কশ আমাদের বাণী মনে হয় শোনা যে আমরা কেউ পছন্দ করেন না। সম্পূর্ণরূপে সমস্যার আপনি অন্ত নিজেকে করেছি। জিজ্ঞেস করুন, কোন ব্যক্তি আপনার কিন্তু সাথে কোথাও কথা না বললে কোথাও তার একটা বাণী ছোট্ট মধুর বীজ হলে আপনার রয়েই ভালো যায়। লাগে, আর যদি আর সেই কর্কশ হয় বীজ তার থেকে আমাদের দূরে চলে যেতে অসাবধানতার ইচ্ছে করে। ছত্রছায়ায় বড় হতে থাকে, তাই নিজের আর বাণীও তারপর এইভাবেই মহাসংকট মধুর হয়ে রাখুন, আবার আমাদের মিষ্টি উপর রাখুন। আক্রমণ করে। এ আমারও খুব প্রিয়। এই আর সংকট এটা যে তখন কোনো হয় রূপে যখন আসতে মনে পারে। প্রেম থাকে। মনের মধ্যে কোনো প্রেম শত্রুর জাগ্রত রূপেও করুন, আসতে বাণী পারে। নিজে থেকেই মধুর হয়ে বা যাবে। কোনো মহামারীর আর রূপেও আসতে কৃষ্ণ পারে। নিজে থেকে আপনার কাছে সেজন্য আসবে আর সবসময় আপনার সাথে সাবধান বলবে থাকাই উচিত, কি? কারণ রাধা, অসাবধান হলে কি রাধা। হয়, যখন আমাদের সূর্যের সূর্যচক্রে অত্যাধিক একটা ছেদ তাপের উৎপন্ন কারণে হয়, আর আমাদের এই শেষ করতে ধরিত্রী পারে এমন এক শুষ্ক বান, হয়ে যায়। সেই ছেদ বিন্দু হয়ে তখন আমাদের প্রতিবিম্ব হৃদয়ে আমরা প্রবেশ এইভাবে করতে দেখতে পারে। পাই। তাই যে আমরা কোনো কোথাও সমস্যার দূরে সমাধান তাকালে করুন। আমাদের মনে হয় সেখানে জল জয়ী রয়েছে। হন। আমরা যখনই উৎসব কাছে পালন গিয়ে করুন। দেখি তখন কিন্তু দেখি যে সেখানে জলই নেই। সাবধানে থাকবেন। তারপর যেই আমরা পেছনে ফিরে আসুন, তাকাই আমরা আর আমার দেখি সাথে যেখান থেকে আমরা ভালোবেসে এসেছি বলুন, সেখানে রাধা, জল পড়ে রাধা। রয়েছে। এবার এই যে মরু কর্ম, তৃষ্ণা, তা কিন্তু শুধুই ধর্ম। ভূমিতে নয়, আমাদের আর ভাবনা চিন্তার কর্তব্য। সাথেও এটাই হয়ে থাকে। এই তিনটি অনেক একে সময় অপরের হয়ে সাথে থাকে। জড়িত, আর যে অনেক ব্যক্তি সময় এই জল তিনটি লাভ পালন করার করতে আশায় করতে বসে থাকে, আমাদের সে সেই কখনোই ব্যক্তির জল লাভ সামনে করতে গিয়ে পারে দাঁড়াতে না। হয়, তার কিন্তু যে বিরুদ্ধে ব্যক্তি যেতে হয়, জল লাভ করার যাকে আশায় আমরা নিরন্তর সবথেকে বেশি পরিশ্রম করতে ভালোবাসি। থাকে, ঘাম ঝরায়, সেই ব্যক্তি কোনো কিন্তু মরুভূমিতেও সেইখানেই যুদ্ধ। জল লাভ কোনো অবশ্যই ব্যক্তিগত করে। যুদ্ধ থাকে না। জীবনে এ হলো যদি আমরা কর্ম, বড় কিছু ধর্ম লাভ আর করতে চাই কর্তব্যের তাহলে যুদ্ধ। নিরন্তর পরিশ্রম এটা সরল নয়। করতেই হবে। অত্যন্ত পরিশ্রমের কঠিন হয় এই তার মনোভাব সম্মুখীন হওয়া, অত্যন্ত যাকে আমরা গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি সম্মান করি। এই মনোভাব কিন্তু আর আমাদের তো দৃষ্টিভঙ্গি, আমাদের ধর্মের পথে চলতেই হবে, এ হলো কারণ অন্তরের আমরা গুণ, কর্মবদ্ধ, রূপ কর্তব্যবদ্ধ, এবং প্রসাধন। আর এটাই করা উচিত। এগুলি হলো বাহ্যিক আবরণ। শুধু যে এইটুকু মনে ব্যক্তি রাখবেন, রূপের কারণে যদি আপনাকে আপনার উদ্দেশ্য ভালোবাসে শুভ তা হয়, প্রকৃত আপনার ভাবনা শুভ ভালোবাসা হয়। নয়। আপনি যদি কর্ম, কিন্তু ধর্ম যে আর ব্যক্তি কর্তব্যের পথে অগ্রসর আপনার হন, আবেগ এবং মানসিকতার তাহলে জন্য এই আপনাকে প্রক্রিয়াতে ভালোবাসে, যদি আপনাকে আপনার তাই হলো আরাধ্যের সামনে প্রকৃত দাঁড়াতে হয়, ভালোবাসা। তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে এই কথাটা মনে রাখুন তাহলে আসুন আর আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা, রাধা রাধা। আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মানুষের মধ্যে কোন একটি বিষয়ে অহংকার থাকে? হলো যুদ্ধ বিমুখ। এই সময়, কথা আপনারা সবাই জানেন। ক্ষমতা, দাদাও আমাকে বলেছেন শরীর, যে তুমি এরকম কিভাবে আর সম্পত্তি। যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে আর এই পারো কানাই? চারটি দেখুন, সর্বদা যেটা সঙ্গে সময়ের থাকে না। দাবি ছিল কি আমি বিচিত্র সেটাই ব্যাপার। করেছি। যদি আপনি আমি নিজেই রণভূমি দেখুন। ত্যাগ করে না পালাতাম, সময় তাহলে কে আজ জানে ভালো হলেও কত সৈনিক কাল অবশ্যই নিজেদের খারাপ হতে প্রাণ পারে। হারাতেন। কে ক্ষমতা জানে আজ কতগুলি আপনার থাকলেও পরিবার কাল তা নাও নিজেদের থাকতে বাঁচার পারে। আশা হারাতেন। এই শরীরটা কে তো বলতে পারে নশ্বরই হয়তো বটে। কত প্রাণী এই সংসার যত ত্যাগ আপনি করতেন। বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, আর তাই কখনো কখনো দুর্বল হতে থাকবেন, যুদ্ধ সৌন্দর্য বিমুখ হওয়াই ক্ষীণ শ্রেয়। হতে থাকবে। আর সম্পত্তি কখনো জীবনের ক্ষেত্রেও এটা আজ প্রযোজ্য। আপনার, কাল যদি অন্য দূরে কারো চলে হয়ে গেলে যাবে। আপনার আর সম্ভাবনা এই বৃদ্ধি সমস্ত পায়, নশ্বর জিনিসে তাহলে মন দূরে চলে যান। কেন্দ্রীভূত করতে করতে দূরে চলে যান সেই সকল ব্যক্তি ভুলে ব্যক্তিদের যান থেকে সেই যারা বিষয়গুলি কথায় যা কথায় সর্বদা আপনাকে অপমান আপনার করেন, সাথে থাকবে। আপনার নিন্দা আপনার করেন, ঢাল আপনাকে হবে, বাধা দেওয়ার আপনার চেষ্টা সম্বল করেন, হয়ে আপনাকে থাকবে। ছোট করেন। আর তা হলো কারণ তাদের সাথে থেকে আপনার সেই স্বভাব, সকল ব্যক্তিদের সাথে থাকলে বুদ্ধি, যারা আপনার মূল্য বোঝেন না, আপনি সৎসঙ্গ, নিজের আত্মসম্মান, আর নিজের খাঁটি আত্মবিশ্বাস, সম্পর্ক, নিজের ব্যক্তিত্বকে নত নিজের করে স্বভাব ফেলবেন। শীতল রাখুন। দূরে কর্মে চলে বুদ্ধি যান পরিচয় দিন। সেই সকল সংঘর্ষ সর্বদা থেকে, ভালো মানুষের সেই সাথে সকল সময় পরিস্থিতি কাটান। থেকে যাদের সম্মুখীন আর হয়ে খাঁটি আপনি সম্পর্ক কোনো সর্বদা পরিণামেই পালন পৌঁছতে করুন। পারবেন না। জীবনে সর্বদা সুখী যদি হবেন। আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি রাধা, রাধা। আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আমরা কর্ম আপনার করি। সামনে সেই যুদ্ধ চলে আর আসবে সেই কর্ম অনুসারে
যাতে আমাদের তার বিজয় ফল লাভ প্রাপ্ত করে আপনি নিজের এখন এই কর্ম অস্তিত্ব খুঁজে পাবেন। আরো শ্রেষ্ঠ হতে থাকে, আর আমরা সেটাই আরো প্রেরিত হলো হতে থাকি। সবথেকে তার জন্য বড় আমরা জয়লাভ। বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, আসুন আমার সাথে প্রেরণাদায়ক ব্যক্তির ভালোবেসে সাথে বলুন, দেখা করার চেষ্টা করি। রাধা রাধা। দেখা করি। অসানসি জির্ণানি নিজের কর্মের যথা বিষয়ে বিহার, বিচার করি, আলোচনা করি, নবানি গ্রহাতি তাই তো। নরোপরাণী, কারণ আমাদের কাজ তথা থেকে তাকে বিশেষ শরীরানি মতামত বিহায় সামনে থাকা জীর্ণা। ব্যক্তি দিতে পারে। কিন্তু এই পুরো ননিয়ানি চক্রতে সয়াতি নবানি সংসারের সব দে। থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলে আত্মার যাই। কখনোই মৃত্যু আপনি কি হয় জানেন না। সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ আত্মা ব্যক্তি কে? শুধু শরীর বদল করে, স্বয়ং রূপ বদল আপনি। করে। আর যেখানে হ্যাঁ, আত্মার আপনি মৃত্যু সে। হতে পারে না, আপনি সেখানে জীবিত প্রেম আছেন, কিভাবে তাই এই সমাপ্ত হতে সংসার পারে? জীবিত আছে। আপনি কারণ হলেন প্রেম আপনার হলো সমস্ত নিজেই কর্মের পরমাত্মার রূপ। কখনো সে তাই এবার থেকে সীতার প্রতিদিন খোঁজে বনে বনে একটু ছুটে সময় বেরিয়েছে, নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন। কখনো সে রাধার প্রেমে বনকে নিজেকে বুঝুন, বৃন্দাবন রূপে সাজিয়ে নিজের তুলেছে, কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন কখনো আসবে, সে কিছুর কানাই উত্তর রূপে পাবেন। আরো কিছু গোকুলবাসীদের প্রশ্ন মন আসবে, যার জয় উত্তর করে আপনি নিয়েছে। অবশ্যই পাবেন। আবার কখনো সে মাখন কিন্তু চোর এটা করবেন নন্দলালের অবশ্যই। রূপে সবার মনে নয়তো আপনি এই ভালোবাসার সংসারের স্রোত সবথেকে বইয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। কখনো নিজের হাতে এবার বাঁশি বলুন, নিয়ে আপনি কি তাতে এরকম চাইবেন? ভালোবাসার সুর তুলেছে। রাধা, আবার কখনো রাধা। নিজের আঙুলে সুদর্শন প্রেম, চক্র ধারণ করে ঘৃণা। ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে। এই দুই হলো একই শব্দ। কিভাবে? কখনো সে যশোদানন্দন দেখুন না, হয়ে দুটোতেই গোকুলে আড়াই অক্ষর অনেক রয়েছে। লীলা করে দুটোই হলো বেরিয়েছে। সেই অনুভূতি যা আমাদের মনের আবার সাথে কখনো জড়িত। দেবকী নন্দন আর এই রূপে দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ কংসের আমাদের জন্য লীলার গুরুত্বপূর্ণ। পরিসমাপ্তি ঘটিয়েছে। পার্থক্য শুধু কখনো এটাই যে যুদ্ধ বিমুখ প্রেম হয়ে পায় সম্মান, প্রজাদের রক্ষা আর করেছে, ঘৃণাকে আবার করা হয় কখনো অবজ্ঞা। ধর্ম রক্ষার জন্য এরকম কেন? সে যুদ্ধে কারণ অবতীর্ণ প্রেম হলো হয়েছে সেই অনুভূতি যেখানে সারথীর মানুষ রূপে, সবকিছু এবং দিয়ে এই দিতে চায়। সংসারকে গীতার জ্ঞান সবকিছু প্রদান লুকিয়ে দিতে করেছে। চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি এই যেখানে ভালোবাসা মানুষ নয়তো কি? সবকিছু কেড়ে নিতে চায়। যে গোলকে সবকিছু নিজের জিতে রাধাকে নিতে চায়। হারানোর পরে নিজেও পৃথিবীতে তাও অবতীর্ণ হয়েছে প্রেমের এই অনুভূতি সংসারকে কখনো প্রেমের আপনাকে শিক্ষা হারতে দেয় দিতে। না। আর এই ঘৃণার প্রেম ছাড়া আর অনুভূতি কি কখনো যে আপনাকে বৈকুণ্ঠে জিততে নিজের দেয় না। লক্ষ্মীকে এবার কি হারিয়ে করবেন আপনি? সেই সংসারে শ্রীনিবাসের রূপে এসেছে। ঘৃণার সাথে এই বাঁচবেন সংসারে নিজের ভালোবাসাকে প্রেমের পেতে সাথে? এসেছে। আমি তো এই প্রেম হলো অনন্ত, প্রেমকেই চয়ন করব। এর যাত্রা হলো রাধা, অনন্ত, রাধা। এবং এই প্রেম যার পাওয়া যাত্রার কোনো অন্ত নেই এবং আর যার হারিয়ে প্রভাব ফেলা। হলো সুগভীর। এই দুই হলো জীবনের অভিন্ন বন্ধু। আমরা সেই যেমন কিছু পেয়ে পরমাত্মারূপী থাকি, প্রেমকে, তেমন কিছু হারিয়েও থাকি। এই প্রেম কিছু স্বপ্ন দূতের সার্থক প্রণাম। হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। আসুন আর জীবনে আমার এটা সাথে হয়েই থাকে। ভালোবেসে বলুন, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। রাধা কিন্তু রাধা। কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? ধন মানুষের আমরা সেই জীবনের কথাই সব বলি থেকে যা বড় আমরা প্রয়োজনীয়তা। নিজেও দুঃখ সেই পাই, অস্ত্র আবার যার সামনের দ্বারা মানুষের মানুষকেও দুঃখ জীবনের দিই। অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা সেই করি। মাধ্যম যার দ্বারা ধনাত্মক চিন্তা সংসারের করার সমস্ত চেষ্টা করি। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। মন সেদিকেই দিন, কিন্তু স্মরণ ধনের শুধুমাত্র দ্বারা তাকেই আমরা করুন, সবকিছু গুরুত্ব লাভ করতে তাকেই পারি দিন, না। যিনি আপনার কাছে জাগতিক রয়েছেন। স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি, যিনি কিন্তু আপনার সুখ কাছে লাভ করতে নেই, পারবো তার না। আশায় কষ্ট কেন সুখের পাচ্ছেন উপকরণ আপনি? আমরা লাভ করতে পারি, কিন্তু সেগুলিকেই সুখের প্রাধান্য অনুভূতি দিন, লাভ করতে যা পারবো আজ না। এখন বর্তমানে আপনার আনন্দ, কাছে রয়েছে। সন্তোষ, প্রসন্নতা এগুলো যেমন ধন দ্বারা লাভ করা কংস যায় না। মামাকে স্মরণ করি কিন্তু না, হ্যাঁ, যিনি আমার ছেলেবেলা নষ্ট আনন্দ, করে সন্তোষ দিয়েছেন। আর প্রসন্নতার সাথে যদি আমি কোনো স্মরণ কাজ করি করেন আমার তাহলে যশোদা অবশ্যই মাকে। ধন লাভ করবেন। আমার বড়রাম দাদা, তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন, আমার রাধা। রাধা রাধা। যারা আমার জীবনকে ভরিয়ে মানুষ তুলেছেন। শুধুমাত্র দুই ধরনের আপনিও ব্যক্তির ঠিক সামনেই নত এটাই হন। করুন, আর আমার সাথে একজন হলেন ভালোবেসে তিনি যাকে বলুন, তিনি সম্মান করেন, রাধা রাধা। আর আরেকজন যাকে তিনি কথায় ভয় বলা পান। হয়, জীবনে এবার কোনো ব্যক্তি ভালোবাসাই যদি হলো আপনার সামনে সুখের নত মূল। হন, তাহলে তার পেছনের কারণ কি? এটা আপনার সত্য। প্রতি সম্মান নাকি এবার আপনার প্রশ্ন প্রতি হলো ভয়? এটাই সেটা যে আপনাকেই এই বুঝতে ভালোবাসা হবে। যদি কার আপনি সাথে করা এমন উচিত? মনে করেন যে তাতে কি যায় আসে, যদি ভয় হোক আপনি বা সম্মান, কিছুক্ষণের জন্য সুখ পেতে কেউ চান, আমার সামনে নত তো তাহলে হচ্ছেন। ভালোবাসুন নিজের রুচি মতো। যদি এটা আপনার যদি চিন্তা আপনি ভাবনা হয়, কিছুদিনের তাহলে জন্য আপনাকে সুখ মনে পেতে করিয়ে চান, দিই, ভালোবাসুন নিজের এই সময়, বন্ধুদের। যদি আপনি কয়েক এই মাসের সময় জন্য, বদলাতে কয়েক বেশি বছর সময় বা লাগে অনেক না। বছরের জন্য সুখী আজ হতে যে চান, ব্যক্তি আপনাকে তাহলে দেখে ভয় ভালোবাসুন পাচ্ছে, নিজের কাল এই ভয়ের পরিবারকে। সমাপ্তিও ঘটতে মাতা, পারে। পিতা, আবার নিজের এমনও হতে সন্তান, পারে যে স্বামী, তার স্ত্রী, কাছে নিজের অত্যাধিক আত্মীয়দের। শক্তি চলে এলো, অনেক কিছুই কিন্তু হতে পারে। যদি আপনি তাই মনে রাখবেন, চিরকালের জন্য যে সুখী মাথা হতে চান, ভয়ের কারণে নত তাহলে হয়, তার ভালোবাসতে সময় হবে এলে শুধু সবার আগে বিরোধিতা নিজের করতে পারে। কর্মগুলিকে। আর যে মাথা কারণ সম্মানের সম্পর্ক কারণে নত যেমনই হোক হয়, না কেন, আপনার জন্য কখনো না নিজের কখনো ভেঙে শিরচ্ছেদ যাবেই। সে করতে পারে।
এই সংসার তাই হলো সকলকে এমনই আপন যে করে যাদের নিন, সঙ্গ কিন্তু আমরা পাই, ভয় প্রয়োগ তাদের করে সঙ্গ। নয়। কর্ম করুন এবং সম্মান একদিন ত্যাগ অর্জন করতে করুন। শুধু কর্মই হলো এটাই এমন করুন এক আর সঙ্গ আমার সাথে যা কখনো ভালোবেসে আপনাকে ত্যাগ বলুন, করবে না। রাধা আপনার রাধা। মৃত্যুর পরেও এই কর্ম আমাদের আপনাকে জীবনে বাঁচিয়ে রাখবে। গুরুজনেরা, জ্ঞানী মানুষজন তাই সবসময় একটা কথা সবসময় বলে, মনে রাখবেন এই ধৈর্য কর্ম ধরো। ধর্ম মনে করে শুধুমাত্র পালন দুটো করা শব্দ, উচিত। কিন্তু কতটা বিশাল জীবনের শেষ সেটা বোঝার মুহূর্ত চেষ্টা পর্যন্ত করুন। কর্মকে ছোট ভালোবাসুন। একটা অস্ত্র জীবনের হাতে নিন শেষ মুহূর্ত এবং একটা পর্যন্ত বিশাল পর্বতে সুখে নিরন্তর থাকবেন। প্রহার করতে আর থাকুন। আমি তো ধৈর্য সবসময় ধরে সেই বলি, কাজ করতে থাকুন। শুধু এমন কর্ম একদিন করতে আসবে থাকুন। এই বিশাল ফলের চিন্তা পর্বতে করুন না। আপনি একটা পথ তাহলে তৈরি আসুন করবেন। আর আমার সাথে ভালোবেসে কোনো বলুন, ধনুর্ধর রাধা, যখন নিজের রাধা। বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়। কখনো এটা ভালো তার থাকে, নিজেকে সময় দিতে হয়, আবার তবেই কখনো সে মন্দ হয়ে ধনুর্বিদ্যা শিখতে পারে। কখনো সেইভাবে এই আমাদের পরিস্থিতি জীবনেও ধৈর্য আমাদের ধরার পক্ষে খুব থাকে। প্রয়োজন। আর কখনো পরিবারে এই ধৈর্য রাখতে পরিস্থিতি পারলে অনুযায়ী তাহলে আমাদের আস্তে চলতে আস্তে হয়। দেখবেন প্রেম বৃদ্ধি কোনো পাচ্ছে। বিকল্প থাকে না। সমাজে যদি কিন্তু ধৈর্য যখনই রাখতে এই পারেন পরিস্থিতি তাহলে খারাপ আস্তে হয়ে আস্তে যায়, এই তখন সমাজ কি আপনাকে করা উচিত সম্মান সেই করবে। প্রশ্ন মনে জেগে ওঠে। যদি নিজের পরিস্থিতি জীবনে যখন ধৈর্য প্রতিকূল রাখতে হয়, পারেন তখন তাহলে আমরা কিছু নিজে থেকেই হারালে আত্মবিশ্বাস তা হারিয়ে বাড়বে, ঠিক নিজের বিকাশ হবে। কিন্তু যা বাকি জীবনে আছে, সবই সম্ভব সেটা যদি আমরা ধৈর্য রাখতে আগলে পারেন। রাখতে পারি। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে পরিস্থিতিকে অবশ্যই। সামলে শুধু রাখার চেষ্টা আমরা অবশ্যই ধৈর্য করতে রাখুন। পারি। শুধু সেটুকুই কারণ আমাদের হাতে ধৈর্যই রয়েছে। সব থেকে বড় কিন্তু পুঁজি। এর থেকেও বড় সমস্যা আছে। আসুন আর আমার অহংকার। সাথে ভালোবেসে কখন বলুন, প্রবেশ করে আমরা রাধা জানতেও পারি না। রাধা। এই অহংকার কোনো এক সময়ের আপনাকে ঘটনা এটা। বুঝতেও দেবে না যে মা এবং আপনি বাবা সত্যি হাটে কিছু গিয়েছিলেন। হারিয়েছেন। তখন আমি আর দাদা আপনার গিয়েছিলাম কিছুই গরু যাবে চড়াতে। আসবে না। আমরা বাড়ি ফিরে এলাম। দেখতে গেলে আর মা আকাশের সেই সময় একটা সূর্য কাজ করতেন। যখনই নিজের প্রকাশ হাটে হারিয়ে যেতেন ফেলে যখন দরজা অন্ধকার তালা বন্ধ করে ঘনিয়ে যেতেন। আসে। উনি খুব ভালো করে তাহলে জানতেন আমরা কে হই? যে যদি ওনার এই মাখন চোর ওনার সঠিক সামনে তো সময়ে কিছুই পৌঁছে নাই। যায় তাহলে এক ফোঁটাও এই মাখন অহংকার ওনার আমাদের অবশিষ্ট দমন থাকবে না। করতেই হবে। এবার এটা বিশ্বাস করতে ঘটনা হবে কিছুটা যে এই এরকম হলো সমগ্র যে মা আর বাবা সৃষ্টিতে মাঝে মাঝে আমরা হাটে যেতেন, শুধুমাত্র তাই একটা মাঝে কণা। মাঝেই দরজা তালা তার বন্ধ থেকে বেশি করতে আর হতো। কিছুই নয়। যখন মা আর বাবা বিশ্বাস করতে ফিরে হবে এলেন যে আমরা ততটাও তখন বড় বাবা নই ভুলে গিয়েছিলেন যে কখনোই যে এই কিছুই চাবির হারাবো গোছা না। থেকে ঠিক এবার কোন যেদিন এই চাবিটা জ্ঞান আপনি দরজার আত্মস্থ তালা করে খোলার নিজের জন্য আচরণ উপযোগী। পাল্টাবেন, মনে উনি রাখবেন, চেষ্টা করতে শুরু করে দিলেন। সেই দিন একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। অহংকারকে দমন ওনার করুন। মাথা থেকে ঘাম পড়তে আর শুরু আমার করলো। সাথে ভালোবেসে তখন মা বলুন, বললেন যে তালা ভেঙে রাধা, দেওয়া যাক। মা রাধা। চলে গেলেন আর বাবা বললেন না না দাঁড়াও, তালা আর কিছু অনেক চাবি পুরনো বাকি আছে, একটা এটা হয়তো আবিষ্কার। খুলতে পারবো। যবে থেকে এই মা সংসারে বহুমূল্য হাতুড়ি বস্তু নিয়ে চলে নির্মিত এলেন সেই হয়েছে, তালা তবে ভাঙার থেকেই জন্য। এই আর তালা তখনই নির্মাণ হয়েছে। বাবা তবে থেকে শেষ এর ব্যবহার চাবিটা করা প্রয়োগ হয়েছে। করলেন যাতে উচিত সময় এলে আর পরে দরজার আমরা তালা আমাদের খুলে বহুমূল্য গেল। জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি। যদি উনি এবং চেষ্টা সময় এলে না পরে করতেন বের করে তাহলে এই সেগুলি তালাটাও ব্যবহার ভেঙে করতে যেত পারি। আর চাবিটাও এবার একটা নষ্ট হয়ে যেত। গুরুত্বপূর্ণ তথ্য আছে ঠিক যেটা কি জানা অত্যন্ত এবার এই গুরুত্বপূর্ণ। ঘটনাটা আমি দেখেছিলাম এবং সেটা হলো যে একটা আর আমার মনে হলো যে তালা কখনো নির্মাণের কখনো পূর্বে এই চাবির গোছার মধ্যে তা থেকে খোলার যন্ত্র শেষ অর্থাৎ চাবিটাও কিন্তু তার চাবিটি জীবনের দরজা খুলে দিতে নির্মাণ পারে। করা হয়। এবং এটাই সেজন্য জীবনের আপনি খুব যদি বড় জীবনে একটা সাফল্য শিক্ষা লাভ প্রদান করতে করে। চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার আমাদের মানবেন না। জীবনে হয়তো যখনই দেখবেন কোনো সমস্যা আপনার আসে, পরবর্তী প্রচেষ্টা তখন ভয়ভীত হওয়ার বা এই কোনো অন্তিম দরকার নেই। প্রচেষ্টা কারণ এই প্রকৃতি, আপনাকে এই সাফল্যের ঈশ্বর, পথে নিয়ে এই গেল। সমস্যার সমাধান তাই তথা নিরন্তর এর চাবি প্রচেষ্টা করতে থাকুন, আগে জীবনে থেকেই সাফল্য নির্মাণ করে লাভ রেখে করুন দিয়েছেন। আর আমার সাথে শুধু ভালোবেসে দরকার হলো বলুন সেই সমস্যার রাধা ঊর্ধ্বে উঠে রাধা। সেই সমাধান খুঁজে বের মানুষ করা। নিজের জীবনে সেই সবকিছু লাভ মানুষ করতে পারে অনেক সময় সমস্যা যা সে দেখে কামনা ভীত করে। হয়ে পড়েন, চিন্তিত হয়ে শুধু পড়েন, প্রয়োজন নিজের হলো বিবেক হারিয়ে ফেলেন। ইচ্ছে আপনার এবং শুধু এই সিদ্ধান্তের। মনকে শান্ত করা এবারে প্রয়োজন। ইচ্ছে আসলে কি? সেটা হলো এই মনে শান্ত প্রকট মনের হওয়া সাথে একটি এই ভাবনা, সমস্যার একটি নিবারণ আবেগ। খুঁজে নিতে শুধু তা হবে। দিয়ে কিছুই হয় না। তাই সমস্যা যতই তীব্র হোক না কেন, যখন ভয় সেই পাওয়ার ইচ্ছের কোনো সাথে প্রয়োজন দৃঢ় নেই। প্রতিজ্ঞা জুড়ে যায় পরম তখন শান্ত বিষয়টা মনে এগোতে থাকে। সমাধান খুঁজে বের একটা করুন। উদাহরণ দিই, ধরুন আপনি আসুন আমার মরুভূমিতে সাথে আছেন ভালোবেসে এবং আপনি বলুন, মধুর জল রাধা, পান করতে চান। রাধা। এটা হলো মানুষ বড়ই শুধুমাত্র বিচিত্র প্রাণী। আপনার মনের একটি ইচ্ছে। অধিক থেকে অধিকতর যখন এই ধন ইচ্ছের লাভ সাথে করার চেষ্টায় সিদ্ধান্ত জুড়ে যায় নিজের শরীরকে তখন নষ্ট আপনি করে ফেলেন। সেই মরুভূমিতে নিজের গর্ত শক্তি খুঁড়তে হারিয়ে ফেলেন, চেষ্টা নিজের করেন। সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যখন এই সিদ্ধান্তের আর সাথে যে ধন লাভ করেন সেটা নিষ্ঠা কোথায় যায়? জড়িত হয় সেই শক্তি, সেই সামর্থ্যকে তখন আপনাকে আবার সেই ফিরে জল পাওয়ার লাভ জন্য। করার থেকে কেউ বাধা দিতে আর পারে কিছু না। মানুষ জীবন এমনভাবে ইতিহাস যাপন এটার করেন সাক্ষী, যেন তা যিনি কখনোই নিশ্চিত শেষ হবে করেছেন না। তিনি সেই সব কিন্তু কিছু শেষ তো লাভ সবারই করেছেন হবে। যা তিনি লাভ আর করতে যখনই চেয়েছেন। শেষটা কাছে চলে আসে, সেই জন্য তখন ইচ্ছে থাকা মানুষ খুব এটা দরকার, বুঝতে কিন্তু পারেন তাকে যে সে সিদ্ধান্তের জীবনকে সাথে উপভোগ জুড়ে নিন, করেন। সিদ্ধান্তকে নিশ্চিত তার করে কারণটা ফেলুন, সবকিছু লাভ করবেন। আর তখন এই মন এই প্রসন্ন লালসা হয়ে
বলবে লোভকে
আর এই রাধা, লোভ জন্ম দেয় রাধা। আপনারই বিনাশ। বনের মধ্যে যদি আপনি কোনো সেজন্য বিষাক্ত আজ আপনার সাপ কাছে দেখেন যা কিছু তাহলে কি আছে, করবেন? যেমনটা আছে, আপনি তখনই তার থেকে সাথে দূরে জীবন পালাতে যাপন চেষ্টা করুন। করবেন। পূর্ণরূপে যাপন আর করুন। এটা কেন করবেন? আপনার কাছে নিজের যতই ধন, রক্ষার্থে। শক্তি, মান থাকুক, এই কথা তা আমি সবার নয় মেনে মধ্যে নিলাম, ভাগ করতে শিখুন। কিন্তু নিজের জীবনে এটা করেন না ভাগ কেন? করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা আপনি জীবন যেখানেই যান, আরো যে স্থানেই সুখময় যান না হয়ে কেন, ওঠে। প্রত্যেক তাহলে সময় আসুন প্রত্যেক আর আমার মুহূর্তে সাথে ভালোবেসে এমন বলুন, বিষাক্ত সাপ আপনি অবশ্যই রাধা, খুঁজে পাবেন। রাধা। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন। সত্যের এরা সাথে হলো অবগত সেই হবার সাপ জন্য ব্যাকুল যা হয়ে থাকে। আপনাকে চিরকাল চেষ্টা পাপ করতে থাকে। করতে বাধ্য করবে। জন্ম থেকেই তার মনে এই আপনার ইচ্ছে জাগ্রত অন্তরের হয়, বাসনা, সত্যিটা কি ক্রোধ, সেটা জানতে। অহংকার, লোভ, এবার ঈর্ষা এই ইচ্ছে এদের এটা পূর্ণ বৃদ্ধি কিভাবে ঘটাবে। করা যেতে পারে? কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলে দেখুন, বনের এই ইচ্ছে পূর্ণ সাপ হতে পারে। তাই আপনাকে কেউ কেউ একবার ছেড়ে জ্ঞানের দিতেও পেছনে পারে, ছুটতে থাকে। ছবল নাও মারতে কেউ পারে, এটা ভাবেন যে কিন্তু এই যে এই ইচ্ছে পাপ পূর্ণ করা রূপী যেতে সাপ পারে আছে ধন আর তা শক্তির অবশ্যই দ্বারা। ছবল মারবে। তাই তারা কর্ম ধন আর যদি শক্তি করেন তাহলে প্রাপ্ত অবশ্যই করতে ফল চায়। পাবেন। সেই জন্য কেউ যখনই আবার কোথাও ভাবেন যে যাবেন, অন্তরের মন্থন যদি দ্বারা এমন এটা কাউকে সম্ভব হতে দেখেন, পারে। যদি এমন কিছু দেখেন এবার যে আপনাকে এটাও পাপ সত্যি করতে যে বাধ্য মন্থন করছে, করলে তাহলে সেই অমৃত মুহূর্তে লাভ সেখান সম্ভব থেকে হতে পালিয়ে পারে। যান। যেমন কিন্তু বনের তার সাপ জন্য দেখে এই আপনি মন্থন পালাতে থাকেন। করার জন্য একটা উচিত দিকে অগ্রসর সৎকর্মের হওয়া রক্ষা প্রয়োজন। অত্যন্ত উচিত আবশ্যক। সংযমের দ্বারা সামনে এগোতে আসুন আর হবে। আমার সাথে আর কোনো ভালোবেসে আশা না করে বলুন, সামনে এগিয়ে যেতে রাধা, হবে। তবেই এটা রাধা। সম্ভব হতে পারে। এই সংসারের সব থেকে বড় সুখ একটা কি? বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক। কেউ বলবেন তার থেকে নিজের সুর লক্ষ্য তখনই প্রাপ্ত নির্গত করা, হয় যখন তার তারগুলি কেউ বলবেন ঠিক ধন করে উপার্জন বাঁধা হয়। করা, যদি বেশি কেউ বেঁধে বলবেন ফেলা হয়, নিদ্রাই তাহলে তার সব ছেড়ে থেকে দিতে বড় পারে। সুখ, আর যদি কেউ ঢিলে বলবেন থেকে যায়, রাজ্য তাহলে লাভ তার করা, থেকে আবার উচিত কেউ সুখ বলবেন নির্গত হবে না। মাতার হাত থেকে একটা খাবার অত্যন্ত খাওয়া, গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। আদি ইত্যাদি। সত্যকে কিন্তু লাভ যদি সত্যি করার কথা বলি, প্রাথমিক আধার এই হলো সংসারের সব থেকে বড় সুখ হলো অনুশাসন। সেবা করা। জীবনে এই অনুশাসন কখনো আনুন। কাউকে সেবা করে দেখুন। সত্য আপনা আপনি আপনার কাছে চলে এই আসবে। সেবা দ্বারা আর এই অন্য মন কোনো মানুষের আশীর্বাদ প্রসন্ন লাভ হয়ে করাতেই বলবে, সুখ রয়েছে। রাধা, আপনার রাধা। সেবা ভাব দ্বারা যখন জীবনে কোনো যখনই মানুষ কোনো কঠিন নিজের কাজ আমাদের অন্তরাত্মা সামনে থেকে আসে, আপনাকে আশীর্বাদ করে, তখন তার আমরা থেকে কারো না বড় কারো সুখ থেকে আর সাহায্য কিছুই চাই। নেই। যেটা উচিত। কারণ কিন্তু যদি প্রত্যেক মানুষের যে কোনো মধ্যে ছোটখাটো বিষয়ে আমরা ঈশ্বর সাহায্য বাস চাইতে করেন। শুরু করি, তাহলে নরের সেবাই হলো নারায়ণের সেবা। তাহলে আমরা নিজেদের সামর্থ্য নিষ্কাম নিজেদের সেবা করাই হলো যোগ্যতাকে সব কখনো থেকে বার বড় করে সুখ। দেব না। তাই নিজের আমাদের অন্তরে শক্তি সেবার কখনো এই বাড়বে। ভাব জাগ্রত করুন। কারণ যে সুখের এটা কথা আমাদের আমি অভ্যেস বলছি, হয়ে যাবে। সেই যাই সুখ ঘটুক, অনুভব আমরা করেই কারোর দেখুন। থেকে সাহায্য চাইতে এই চলে মন যাব। সুপ্রসন্ন হয়ে এটাই আমাদের বলবে, স্বভাব হয়ে যাবে। রাধা, রাধা। সেই জন্য আমাদের যেটা বায়ু। করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো পঞ্চতত্ত্বের উপায় মধ্যে থাকছে, ততক্ষণ তৃতীয় তত্ত্ব। আপনি কারোর থেকে সাহায্য চাইতে কেউ একে যাবেন না। সমীর বলে, আবার চেষ্টা কেউ করুন, একে যা পবন সংকট বলে। থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি প্রথম যতই কথা কঠিন হলো হোক, এটাই নিজে যে এই সমাধান বায়ু করতে আমাদের চেষ্টা করুন। জীবন দান করে যতটা পারবেন, প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। আত্মনির্ভর হওয়ার চেষ্টা এই করুন। বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, যদি এটা করতে জীবিত পারেন, থাকতে পারি। তাহলে এই আপনি বায়ুই অনেক হলো কিছু সেই শিখবেন। যা সকল দিন প্রতিদিন মেঘেদের একত্রিত করে আপনার একটি জীবন স্থানে আরো বেশি আর উজ্জ্বল বর্ষা হয়ে ঘটায়। উঠবে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আপনার শক্তি আর এই বৃদ্ধি বর্ষার পাবে। কারণেই এই যোগ্যতা ধরিত্রীতে বৃদ্ধি অন্ন পাবে। উৎপন্ন হয়। আত্মবিশ্বাস এই জেগে বায়ুকে উঠবে, দেখুন, আর আত্মনির্ভর হয়ে কখনো মন এতটা বলবে, সৌম্য যে আপনার রাধা, কোনোই রাধা। তফাৎ বোধ হয় না। আমাদের জীবন আর কখনো কখনো হলো একটা এমন রূপ উপবনের ধারণ করে ফেলে যে অনেক যেখানে বড় বড় কাঁটাও আছে, পর্বতের আবার আকার পর্যন্ত ফুলও আছে। বদলে ফেলে। আর যদি আপনি ফুল লাভ করতে এটাই চান, হলো তাহলে বায়ুর কাঁটার বিশেষত্ব। সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। বায়ু শেখায় যে এটাই সময়ের জীবনের সাথে সাথে সত্য। বইতে থাকো, সকলকে জীবন দান করো, আমাদের সকলকে জীবনে, সাহায্য আমাদের করো, পরিবারে, কিন্তু আমাদের যখন সমাজে বিপদ সামনে আসবে দেখবেন তখন ভিন্ন ভিন্ন দৃঢ় ধরনের হয়ে মানুষ আছে। সম্মুখীন হও। কেউ আছেন দুর্জন, বাধা কেউ সজ্জন, অনুযায়ী কেউ শত্রু হন, নিজেকে কেউ গড়ে মিত্র। নিতে হবে। যদি আর আপনি কখন দুর্জনদের কাছে কতটা যান, কঠোর তাহলে হতে খুবই হবে, কষ্ট পাবেন। আর কখন যদি আপনি কতটা শত্রুর সৌম্য কাছে হতে যান, হবে, তাহলে ঝামেলায় এটা জড়িয়ে বায়ুকে দেখে তার চেয়ে শিখুন। ভালো আপনি আর সজ্জনদের আমার কাছে সাথে যান। ভালোবেসে আনন্দ বলুন, এবং জ্ঞান লাভ করবেন। রাধা, রাধা। নিজের মিত্রদের কাছে এই যান, সংসারের আপনি আরম্ভ সাহস লাভ থেকে করবেন। এখনো পর্যন্ত আরো এবং একটা কথা ভবিষ্যতেও বলি, একটা এই যুদ্ধ জীবন আছে এত যা হয়ে বড় চলেছে, নয় যে চলতেই আপনি থাকবে। প্রত্যেক সমস্যায় পাপ প্রত্যেক এবং মানুষের সাথে পুণ্যের ঝামেলায় মধ্যে জড়াবেন। যুদ্ধ, শুধু যার সাথে সত্য আপনার এবং মনের মিল অসত্যের হবে, মধ্যে যুদ্ধ। তাকে প্রণাম করুন। এই যুদ্ধ আর চলেই যার সাথে আসছে। মনের মিল হবে না, তাকে আর এই দূর যুদ্ধে থেকে যারা প্রণাম লড়েন করুন। তাদের আমরা সবসময় জয় জয়কার কিন্তু করি। মনের মধ্যে থেকে আর প্রেমের যারা গভীর এই জয় ভালোবাসা জয়কার দেবেন। করেন তাদের প্রত্যেকের কারণ এই একটা ভালোবাসা বিশেষ গুরুত্ব থাকে। শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে তাই এই ক্লান্ত হয়ে ভালোবাসাকে পড়ে, মনে শক্তিহীন জাগ্রত হয়ে রাখুন। পড়ে, আর এই তখন এরা ভালোবাসার জয় সাথে জয়কার বলুন, করে, শঙ্খ বাজাতে থাকে। রাধা, সেই রাধা। যোদ্ধাকে অনুপ্রেরিত করে, কোনো এক শক্তি এবং সময়ের সাহসে কথা। ভরিয়ে তোলে। আর তখন সেই যোদ্ধা একজন সেই ছেলের যুদ্ধকে একটা ছোট্ট এগিয়ে
এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন,
যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, তরঙ্গ দেখা গেল। সবাইকে প্রেরিত করছে। বড় একটা মাছ ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। না বেশি বল প্রয়োগ করলে কোকিলের না কম। ডাক ততটাই বল শুনে আমার মন প্রয়োগ প্রফুল্ল করলে হয়ে যতটা ওঠে। পর্যাপ্ত। ঠিক ততটাই কোকিল হলো বল। আমার অত্যন্ত প্রিয়। যতটা বল এরকমই সেই আরো মাছ একটা প্রয়োগ পাখি করুন। আছে, আর কাক। শেষ পর্যন্ত জীবনে একদিকে কাক, প্রথমবার অন্যদিকে মাছ কোকিল। ধরতে সফল হলো। এবার এই এদের কথার মধ্যে স্বাদ বেশি মানো। পার্থক্য নেই, ভাষা। কিন্তু কোকিলের কণ্ঠ শুনে এটাই সবার হলো মন জীবনের প্রফুল্ল হয়ে সবথেকে ওঠে। বড় নিয়ম। কোকিল যখন সামনে আমাদের আসে সবার তখন জীবনে মন শান্ত সমস্যা হয়ে রয়েছে, যায়, কখনো মন দিয়ে যখন ভেবে কাক দেখবেন। সামনে আসে জীবনে যদি তখন কোনো মানুষ গভীর দূরে সমস্যা পালিয়ে হয়। যায়। এমন কেন হয়? কারণ হলো বাণী। কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মধুর। সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায়, আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে, আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে। তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন, মিষ্টি রাখুন। এ আমারও খুব প্রিয়। আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে। মনের মধ্যে প্রেম জাগ্রত করুন, বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে। আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে, কি রাধা রাধা। যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায়, তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই। আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে। আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই। তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে। এবার এই যে মরুতৃষ্ণা, তা কিন্তু শুধুই ভূমিতে নয়, আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না। কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে, ঘাম ঝরায়, সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে। জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হলো অন্তরের গুণ। রূপ এবং প্রসাধন এগুলি হলো বাহ্যিক আবরণ। যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয়, কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে তাই হলো প্রকৃত ভালোবাসা। তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার অনেকগুলো নাম আছে আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি। যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায় তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন। কারণ তাদের সাথে থেকে, সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না, আপনি নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন। দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে, সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না।
যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন।